হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো চলো শুরু করা যাক। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে যাচ্ছি। সো মেইনলি সবার আগে আমি আমার দাঁত ব্রাশ করি। দাঁত যখন ব্রাশ করবো, যখন টুথপেস্ট থাকবে, টুথপেস্ট থাকাকালীনই আমরা ঠোঁটটাকে একটু স্ক্রাব করে নিব। টুথপেস্ট ধুয়ে দিয়ে তারপরে খালি ব্রাশ দিয়ে না, ব্রাশ করব অবশ্যই আমাদের ঠোঁটটাকে হালকাভাবে স্ক্রাব করে নিব। বেশি হার্শ হওয়া যাবে না, যাতে আমাদের লিপসটা লাইক কেটে না যায়। তো স্মুথলি স্ক্রাব করে নিতে হবে। দেন আমি দাঁত ব্রাশ করার পর যেটা করি সেটা হচ্ছে আমার মুখটা ধুয়ে নিই ফেস ওয়াশ দিয়ে। ফেস ওয়াশ আমি ইউজ করি ল্যাকমির ব্লাশ এন্ড গ্লো। সো মাঝে মধ্যে আমি কিউই, যেমন কিউইর স্মেলটা আমার খুবই ভালো লাগে, ইটস লাইক অসম। সো এটা আমি ইউজ করি, এটা খুবই ভালো। তোমাদের যাদের আমার মতো কম্বিনেশন স্কিন লাইক অয়েলি এবং ড্রাই বোথ, তারা তোমরা এটা ইউজ করতে পারো, এটা লাইক ভালো কাজ করে। দেন আমার ফেস ওয়াশ করা হয়ে গেলে দেন আমার পরবর্তী স্টেপ আসছে, সেটা হচ্ছে সিরাম। এখন অনেকে লাইক টোনার এই স্টেপে তোমরা অ্যাপ্লাই করতে পারো, বাট টোনারটা আমি দিনে একবারই অ্যাপ্লাই করি, যদিও টোনার দুইবার অ্যাপ্লাই করা যায়। সো মাঝে মধ্যে আমি দিনে লাইক সকালে অ্যাপ্লাই করি, মাঝে মধ্যে রাতে। সো আমি আজকে সকালে অ্যাপ্লাই করছি, তো রাতে করি নাই। তো তোমরা যদি দিনে একবার টোনার অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমরা হয় সকালে করবে, না হয় রাতে। এটা তোমাদেরকে বিবেচনা করে নিতে হবে, ঠিক আছে? সো যেহেতু আমি আজকে সকালে অ্যাপ্লাই করছি, তো আজকে আমি টোনার অ্যাপ্লাই করি নাই। এবং আমি টোনার অ্যাপ্লাই করার পর সিরাম অ্যাপ্লাই করব। সো আমি এটা নতুন একটা সিরাম নিয়ে আসছি, এটা একটা রাইস সিরাম। এটা মানে আমি এখনো এটা ফিডব্যাক দিতে পারবো না যে এটা ভালো মন্দ কি যায় না, বাট এটা নতুন আমি আনছি, কারণ আমি যেটা বিয়ারহুডের যে ভাইটামিন সি ফেস সিরামটা ইউজ করি সেটা আমি পাই নাই। সো যেটা পাইছি সেটাই নিয়ে আসছি। সো আমি এটা একটা হোয়াইট রাইসের ফেস সিরাম অর্ডার করছিলাম দারাজ থেকে। এটা আমি পেয়েছি, এখন আমি এটা ইউজ করব। দেন আমি তোমাদেরকে এটার একটা ফিডব্যাক দিব আর কি। বাট এনিওয়ে, আমার মেইন পয়েন্ট হচ্ছে যে রাত্রেবেলা অবশ্যই আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আমি ফেস সিরাম অ্যাপ্লাই করি। ফেস সিরাম অ্যাপ্লাই করার পর অবশ্যই ময়শ্চারাইজার বা ক্রিম বা নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হবে। সো আমি রাত্রেবেলা মামাআর্থের এই ক্রিমটা ইউজ করি। আমি সরি, আমার ক্যামেরাতে এটা ফোকাস হয় না, সো আমি এখান থেকে দেখাই, মানে এখান থেকে বলি। মামাআর্থ ওভারনাইট রিপেয়ার নাইট ক্রিম, এর মধ্যে কলাজেন আছে, স্যাফরন আছে, আর ডেইজি ফ্লাওয়ার আছে। সো এটা বেসিক্যালি আমাদের স্কিনটাকে রিপেয়ার করে, আমাদের যে এজিং এর যে প্রবলেমস গুলো হয় সেটা রাতে এটাকে রিকভার করে। সো মেইনলি আমার এই ক্রিমটা খুবই ভালো লাগে, এই ক্রিমটা অনেক ভালো কাজ করে। তো রাতের স্কিন কেয়ারের জন্য আমি লাইক নাইট ক্রিম হিসাবে আমি মামাআর্থের ওভারনাইট ক্রিমটা ইউজ করি, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি তোমরা এটা পাও তাহলে এটা ইউজ করিও, অনেক ভালো রেজাল্ট পাবা। সো ক্রিম অ্যাপ্লাই করার পর যেটা আসে সেটা হচ্ছে অবশ্যই লিপ বাম। লিপ বাম অবশ্যই ইউজ করতে হবে, ঠোঁটে লাগাইতে হবে, আমি অলরেডি লাগাইছি। এবং লোটাসের এই লিপ বামটা আমি অনেক পছন্দ করি, এটা অলমোস্ট শেষের দিকে, এটা শেষ হয়ে গেলে আবার আমি এটাই অর্ডার করব, বা দেখি যে এইখানটা পাই এটাই ইউজ করব, আশা করি যে পেয়ে যায়। এখন তোমাদেরকে আমি কিছু কথা বলে দিতে চাই, এটা হচ্ছে এক্সট্রা কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে রাত্রেবেলা আমরা কখনো আমাদের ফেস স্ক্রাব করব না, নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, বাট স্ক্রাবিং এ যাব না। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কেন? তার রিজনটা হচ্ছে রাত্রেবেলা যখন আমরা স্ক্রাবিং করি, আমাদের স্কিনটাতে লাইক আমরা তো সারা রাত ঘুমাই, তখন আমাদের স্কিনটা রিল্যাক্স মোডে থাকে, এবং স্ক্রাবিং করাতে আমাদের পোর্স গুলো ওপেন হয়ে যায়। পোর্স মিনস স্কিন আমাদের লাইক এজিংটা বোঝা যাবে। ওপেন পোর্স দেখতে খুবই খারাপ লাগে, যাদের যাদের ওপেন পোর্স এর প্রবলেম আছে অবশ্যই তোমরা বুঝো যে এটা কিরকম লাগে। সো অবশ্যই তোমরা রাত্রেবেলা স্ক্রাবিং করবা না, বা স্কিন বেশি এক্সফোলিয়েট করবা না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হচ্ছে পিলোস, আমরা দেখা যায় যে রাত্রেবেলা শোয়ার সময় যেই পিলোটা সারাদিন আমরা লাইক বাচ্চা খেলছে, বা আমরা ওটা একবার নিচে পড়ছে উপরে তুলছি, এবং ওই পিলোসেই আবার আমরা যাই ঘুমাই। অ্যাকচুয়ালি পিলোসের কাভার প্রতি 2 দিনে একদিন চেঞ্জ করা উচিত, বা পিলোসের উপরে একটা টাওয়েল দেওয়া উচিত, এবং টাওয়েলটা অবশ্যই তুলে নিতে হবে। এমনটা করা যাবে না যে আমরা সারাদিন একটা টাওয়েল দিয়ে রাখলাম এবং রাত্রেবেলা ওই টাওয়ালটার উপরেই ঘুমাইতে গেলাম, তাহলে পিলো কভার রাখা আর ওই টাওয়ালটা রাখা সমান কথা। সো অবশ্যই আমরা
একটা পিলো কাভারের উপরে একটা টাওয়েল দিয়ে ঘুমাবো, আদারওয়াইজ আমরা পিলো কাভারটাকে চেঞ্জ করে নিব। তার রিজনটা হচ্ছে যে আমাদের চুলের তেল বা ডার্টস যে যায় সেটা আমাদের স্কিনের সাথে যখন টাচ হয় তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াস বা জার্মস যা থাকে পিলোসের সেটা আমাদের স্কিনে আসে এবং আমাদের নানান ধরনের স্কিন প্রবলেমস দেখা দেয়। সো অবশ্যই যাদের স্কিন প্রবলেমস বেশি, একনিস বেশি হয়, তারা অবশ্যই তোমরা পিলো কাভারটাকে চেঞ্জ করে নিয়ে তারপর ঘুমাতে যাবা বা টাওয়েল ইউজ করবা। আচ্ছা, কি কি বললাম, কিছু ভুললাম নাকি? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকেরই আইল্যাশেস পাতলা, লাইক আমার আইল্যাশ খুবই পাতলা, লাইক অনেক ছোট ছোট, এবং আমার আইব্রোজও অনেক পাতলা। সো আমি যেটা করি সেটা হচ্ছে আমি কাস্টার অয়েল অ্যাপ্লাই করি। কাস্টার অয়েল তোমরা কিভাবে করবা, স্পুলি দিয়ে চোখে লাইক এভাবে ব্রাশ করে করে তোমরা লাগাইতে পারো, কিংবা স্পুলি দিয়ে যদি নাও করতে চাও তাহলে জাস্ট এইভাবে এইভাবে করে হাতের মধ্যে নিয়ে নিবা, হাতের মধ্যে নিয়ে দেন এটাকে চোখে এইভাবে করে লাগাই দেবা, এবং এইটাই আবার এভাবে আইব্রোজে লাগাবো। আমি অলরেডি লাগাইছি। এবং এই কাস্টার অয়েল তোমরা নখে লাগাইতে পারো। অনেকের নখ ফেটে ফেটে যায়, বিশেষ করে পায়ের নখ ফেটে যাওয়ার প্রবণতা অনেকের আছে, যেমন আমার আছে। আমার পায়ের নখ আগে খুবই ফেটে যায় এবং এটা খুবই খারাপ লাগে পায়ের নখ যখন ভেঙে যায়। সো আমার এই কাস্টার অয়েলটা অ্যাপ্লাই করা শুরু করার পর থেকে আমার নখ অনেক মজবুত হয়েছে, স্ট্রং হয়েছে। সো অবশ্যই যাদের নখ পাতলা এবং ভেঙে ভেঙে যায় তারা তোমরা কাস্টার অয়েল অ্যাপ্লাই করতে পারো। এখন তারপরে এটা হচ্ছে আমার ফেসের, যদি আমি করলাম শেষ, তারপরে হচ্ছে যে অবশ্যই লোশন হাতে এবং পায়ে অ্যাপ্লাই করা। সো তোমরা এটাতে অলিভ অয়েলও ইউজ করতে পারো বা যে কোনো বডি বাটার বা বডি লোশন। আমি হিমালয়ার কোকো বাটারটা ইউজ করি। এছাড়া আমি হচ্ছে দ্য মমসের একটা তেল আছে বডি অয়েল, সেটাও অ্যাপ্লাই করি। সেটা আমি হাতে অ্যাপ্লাই করি, পায়ে করি না। আর ওটার দ্য মমসের বডি বাটার আছে, বডি বাটারটা আমি আমার পায়ে অ্যাপ্লাই করি। এটা অ্যাকচুয়ালি আমি যখন আমার যে ম্যানিকিওর এবং পেডিকিওরের যে ভিডিওগুলো আছে ওইটাতে আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি যে আমি কোন তেলটার কথা বলতেছি আর কোন বডি বাটারটার কথা বলতেছি। সো ইন শর্ট, আমরা হাতে পায়ে লোশন হোক, তেল হোক, বডি বাটার হোক, অবশ্যই আমরা অ্যাপ্লাই করব, কারণ হাত পায়ে ময়শ্চারাইজার ভেরি ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। ফেসের যত্ন নেওয়া, দাঁতের যত্ন নেওয়া, হাত পায়ের যত্ন নেওয়া। এবং আমি আমার নেক্সট ভিডিওতে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, এটার কি কি বেনিফিটস সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডার্মা রোলার। সো তোমাদের যার যার স্কার্সের প্রবলেম আছে, রিঙ্কলস, স্ট্রেচ মার্কস, এই ধরনের ফাইন লাইন্স, এই ধরনের প্রবলেম আছে, তারা অবশ্যই এই ভিডিওটি মিস করিও না। আর এর জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল বাটনেতে অবশ্যই ক্লিক করে রাখিও, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ। সো ফেস ওয়াশ আমি ইউজ করি লাইক লেকমে। সো এটা দিয়ে আমার লাইক হাত পায়ে মাখিয়ে নিলাম। এটাই। সো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই